বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? ব্যবসা বাণিজ্য হালাল হারাম হওয়ার সাথে নামাজি আর বেনামাজির সম্পর্ক নেই। হালাল হারাম হওয়ার সাথে উপার্জনের পদ্ধতি, উপার্জনের প্রক্রিয়া, হালাল হারামের যে বিধিবিধান সেটা মেনটেন করা না করার সম্পর্ক। একজন নামাজি, শুধু নামাজি না, তাহাজ্জুদ গুজার, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সব কিছুই আছে, মাগার দোকানের ঝাঁপ টানায়া দেশি মসুরি আর ইন্ডিয়ান মসুরি মিক্স করে, এরপরে দেশি মসুরি বলে বিসমিল্লাহ বলে বিক্রি করে। হালাল হবে না হারাম হবে? কথা বুঝেন নাই? বিসমিল্লাহ বলে দিছি, কিন্তু আবার পাল্লা উঠাইতেও বিসমিল্লাহ, আবার দেখবেন পলিথিনে ভরতেও কি, আবার হাত দিতেও বিসমিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ, আসলে কি নাউজুবিল্লাহ। তাহলে হালাল হারাম হওয়ার সাথে সম্পর্ক হলো পদ্ধতির উপর। আপনি নামাজি না বেনামাজি সেটা আরেক জিনিস। বেনামাজি হয়েছেন, কবিরা গুনায় লিপ্ত হয়েছেন, জাহান্নামে যেতে পারেন, ঈমান চলে যেতে পারে, সেটা আরেক জিনিস। বাট উপার্জনের হালাল হারাম হওয়া নির্ভর করে আপনার সততার উপরে। আপনি সততার সাথে করেছেন হালাল, অসততার সাথে করেছেন, যত বড় নামাজি হন হারাম। কথা কি ক্লিয়ার?